ইসরায়েল একের পর এক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। গাজা, লেবানন, সিরিয়া সহ সব দিকেই যেন আগুন। এখন প্রশ্ন হচ্ছে, পরবর্তী টার্গেট কে? আজকের ভিডিওতে জানবো ইসরায়েলের কৌশলগত চিন্তা, আগাম হুমকি বিশ্লেষণ এবং সম্ভাব্য পরবর্তী লক্ষ্যের বিস্তারিত। গাজায় হামাসের বিরুদ্ধে একাধিক সামরিক অভিযান শেষ করেছে ইসরায়েল। উত্তর দিকে হিজবুল্লাহর সঙ্গে চলছে সীমান্ত সংঘর্ষ। এই দুই ফ্রন্টে সামলানোর পর এখন ইসরায়েলের নজর আরও দূরে। ইসরায়েলের পরবর্তী সম্ভাব্য টার্গেটগুলো হলো: ১. লেবানন, হিজবুল্লাহ। ইসরায়েলের প্রধান হুমকিগুলোর মধ্যে হিজবুল্লাহ অন্যতম। ইরানের মদতপুষ্ট এই গোষ্ঠী দক্ষিণ লেবাননের শক্ত ঘাঁটি করে তুলেছে। সম্প্রতি ইসরায়েলের বেশ কিছু ড্রোন হামলা ছিল হিজবুল্লাহর অবস্থানে, সুতরাং একটি বড় আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নাম্বার 2, সিরিয়া ও ইরানি ঘাঁটি। সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদের উপর ইসরায়েল বারবার বিমান হামলা চালিয়ে আসছে, বিশেষ করে সিরিয়ার আলেপ্পো এবং দামেস্কো অঞ্চলে। আগাম ইরানি অস্ত্র সরবরাহ রুখতেই ইসরায়েল এই হামলা চালিয়ে আসছে। নাম্বার 3, ইসরায়েলের সম্ভাব্য টার্গেট পাকিস্তান। ইসরায়েল বিশ্বাস করে ইসলামী রাষ্ট্রগুলোর হাতে পারমাণবিক অস্ত্র তার জন্য হুমকি হতে পারে। চীন, ইরান, পাকিস্তান জোট, এই ত্রয়ী সম্পর্ক কখনো কখনো ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের দৃষ্টিতে উদ্বেগের কারণ। সন্ত্রাসবাদের আশ্রয়স্থল হিসাবে পাকিস্তানের উপর কিছু আন্তর্জাতিক অভিযোগ রয়েছে, যেটা ইসরায়েলের দৃষ্টিতে উদ্বেগ তৈরি করতে পারে। ইসরায়েলের সম্ভাব্য টার্গেট পাকিস্তান। এটি আপাতত রাজনৈতিক রিটোরিক কল্পনা কিংবা কিছু আন্তর্জাতিক বিশ্লেষকের উদ্বেগ হতে পারে, তবে সরাসরি সামরিক হামলার মতো দৃশ্যপট এখনো পর্যন্ত বাস্তবসম্মত নয়। সুতরাং ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে লেবাননের হিজবুল্লাহ ঘাঁটি, সিরিয়ার ইরান পেশার সামরিক অবস্থান। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই টার্গেটিং এর পরিণতি কি? আরও একটিবার কি মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে চলবে? কমেন্টে জানান আপনার মতামত। ইসরায়েলের পরবর্তী টার্গেট কে এবং কেন? এরকম আন্তর্জাতিক বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।